রপ্তানি বাজারে এখন মুখোমুখি অবস্থানে চীন ও যুক্তরাষ্ট্র। চীন এখনও বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক, কিন্তু যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ সময়ের সাথে সাথে সংকুচিত হচ্ছে। কেন এমন হচ্ছে? উত্তর লুকিয়ে আছে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতিতে, যা চীনের জন্য মার্কিন বাজারের দরজাই প্রায় বন্ধ করে দিয়েছে। 2025 সাল থেকে চীনা পোশাকের উপর 145% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরই প্রতিক্রিয়ায় মে মাসে চীনের পোশাক রপ্তানি নেমে এসেছে মাত্র $556 মিলিয়ন, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। ট্রাম্পের কঠোর শুল্ক নীতির জেরেই এই ধস, এবং এর প্রতিধ্বনি ইতোমধ্যেই শোনা যাচ্ছে ঢাকার গার্মেন্টস শিল্পাঞ্চলে। শুল্কের চাপে বিপর্যস্ত মার্কিন আমদানিকারকরা এখন নতুন সোর্সিং হাবের সন্ধানে। ভরসার জায়গা হিসেবে তারা তাকাচ্ছেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, বিশেষ করে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও মেক্সিকোর প্রতি। আন্তর্জাতিক অডিট সংস্থা QIMA এর তথ্য বলছে, 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে মার্কিন সোর্সিং কমেছে 25%, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়েছে 29%। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা চলতে থাকলে বাংলাদেশ ও ভিয়েতনাম হয়ে উঠতে পারে মার্কিন ফ্যাশন মার্কেটের নতুন কেন্দ্রবিন্দু। বাংলাদেশের পোশাক খাত এখন আগের চেয়েও বেশি প্রস্তুত। দক্ষ শ্রমশক্তি, তুলনামূলকভাবে কম খরচ, উন্নত মান এবং দ্রুত ডেলিভারি, এই 4টি কারণে বাংলাদেশ আন্তর্জাতিক রিটেইলারদের কাছে এক নতুন ভরসার নাম হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এখন চীনের উপর থেকে ভরসা সরিয়ে নিচ্ছে এবং খুঁজছে এশিয়ার নতুন কৌশলগত মিত্র। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ যেন এক ঘুমন্ত শক্তি, যার ঘুম ভাঙাতে শুরু করেছে ট্রাম্পের শুল্ক। এই সুযোগ শুধু রপ্তানির নয়, বরং বৃহৎ অর্থনৈতিক নেতৃত্ব ও কূটনৈতিক কৌশলের একটি সম্ভাবনাও। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখবে, নাকি আবারও কৌশলের খেলা অন্যরাই জিতে নেবে? আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।